আপনার যত অহংকার আছে, গরম আছে, বড়াই আছে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যেই মুখে দাড়ি ছিল না সেই মুখে দাড়ি উঠেছে, যেই মুখের দাড়ি কালো ছিল সেই মুখের দাড়ি সাদা হয়ে গেছে, মুখ ভর্তি থাকা দাঁতগুলো পড়ে গেছে, সোজা মানুষটা কুজা হয়ে গেছে, সবচেয়ে সুন্দরী নারীটার চোয়ালের মধ্যে ভাঁজ পড়ে গেছে, চোখের মণিটাও কালো থেকে সাদা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। যার দিকে আগে যুবকেরা তাকিয়ে থাকতো, এখন তার দিকে কুকুরও তাকায় না। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ইতিপূর্বে বাংলাদেশের জমিনে যারা ক্ষমতাধর ছিলেন তারা বড়াই করে বলতেন এত সালের আগে ক্ষমতা ছাড়বো না। বলেন ঠিক কিনা? তারা অহংকার করে বলতেন 1941 সাল, 2041 সালের আগে ক্ষমতা ছাড়া হবে না। 2041 সাল পর্যন্ত কত প্ল্যান, কত পরিকল্পনা। আবার নতুন করে যারা এসেছেন তারাও চিন্তা করছেন এত সালের মধ্যে এটা করব, ওটা করব। চেয়ারের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে চেয়ারে বসান। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে জুতা পিটা করে দেশ থেকে বের করে দেন। বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কিছুর গরম হওয়া, কোনো কিছু নিয়ে বড়াই করা, কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক নয়। বলেন ঠিক না বেঠে? আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, কারণ এই কথা আমার নয়, আল্লাহর নবী বলেছেন, ওগো দুনিয়াবাসীরা, ওগো সাহাবীরা, তোমরা শোনো, কেউ অহংকার কথাটা আগে বলে নাই। বিশ্ব নবী বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদরটা নিয়ে টানাটানি করবা না। সাহাবীরা বললেন, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে চাদর গায়ে জড়ান এটা জানতাম না। আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিনের চাদরটা কেমনে ধরব? আল্লাহ রাব্বুল আলামিন তো সব নাগালের উপরে, আল্লাহর গায়ে চাদর আছে কি নাই সেটাও তো জানি না গো নবী। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের চাদরটা ধরে আমরা টানাটানি করব? আল্লাহর নবী বললেন, ওগো দুনিয়াবাসী শুনে নাও, ওগো আমার সাহাবীরা, তোমরা অহংকার করবা না, কারণ অহংকারটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। এখন অহংকার করছে এমন আছে না নাই? ইতিপূর্বে অহংকার করেছিল এমন আছে না নাই? অহংকারকারীরা তারা রাস্তা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। অহংকার করেছিল হাবিলের ভাই কাবিল। কাবিল বলেছিল, আমি সুদর্শন, আমি সুপুরুষ, আমার সাথে যার জন্ম হয়েছে সেই বোনটা তো আমি বিয়ে করব। হাবিলের সাথে কেন বিয়ে দেয়া হবে? হাবিল কি এত সুন্দর নাকি? আর আমার সাথে যার জন্ম হয়েছে সে তো সুন্দরী, আমি এই সুন্দরীটা হাবিলের জন্য দিতে পারি না, দিতে পারি না, দিতে পারি না। শয়তান ওয়াসওয়াসা দিল, কাটি করলো, আর সেই কাটিতে লিপ্ত হয়ে সে অখুশি হয়ে গেল, কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিল, কিন্তু কাবিলেরটা কবুল করে নাই, কারণ উত্তম জিনিসটা দান করে নাই, এই জন্যে কবুল করে নাই। ক্ষিপ্ত হয়ে গেল, অহংকার করে বসলো যে হাবিল কেন শ্রেষ্ঠ হবে? হাবিলের তো শ্রেষ্ঠত্ব দেওয়া যেতে পারে না, সুতরাং ধরো, অ্যারেস্ট করো, জেলে ভরো, তারপরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করো। ওই সময় তো এত কিছু হয় নাই। ওই সময় কি এত কিছু? তখন তো জেল, ফাঁস, বিচার, আদালত এগুলো তো হয়ে পারে নাই। হইলে এখনকার মতো ওই কারাগারে রাখতো, ঠিক না বে ঠিক? তখন অত কিছু হয় নাই, তাই হত্যা করলো। হাবিলকে হত্যা করার পরে কাবিল কবর দিতে হয় কেমনে এইটাও জানে না, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে শিখিয়েছেন। আপনারা জানেন, দুইটা কাক হয়ে আসলো, মারামারি করলো, একজন মারা গেল, তারপরে তার টেনে নিয়ে গর্ত করে, পা দিয়ে ঠোঁট দিয়ে গর্ত করে ঢুকিয়ে যখন মাটি দিল, তখন বুঝে গেল এখন ভাইয়ের লাশটা এভাবে কবরস্থ করা লাগবে। ও আমার ভাইয়েরা, সেই কাবিল থেকে শুরু করে আল্লাহর জমিনে আজ পর্যন্ত ক্ষমতাবান লোক আছে না নাই? কিন্তু ক্ষমতাধর যারা ছিল কেউ কি চিরস্থায়ী হয়েছে? ফেরাউন, নমরুদ চিরস্থায়ী হয় নাই, আবু জাহেল, আবু লাহাব চিরস্থায়ী হয় নাই,
কারণ হামান চিরস্থায়ী হয় নাই। বাংলার জমিনেও যারা ক্ষমতা ধরেছিল, ইংরেজরা শাসন করেছে, পাকিস্তানিরা শাসন করেছে, ফ্যাসিস্টরা এসেছে শাসন করেছে, কেউ টেকে নাই, টিকবে না। ওই ফ্যাসিস্টদের ভাষায় যারা কথা বলবে বাংলার জমিনে তাদেরও জায়গা হবে না। ঠিক না ঠিক? সেই বীর মুসলমান বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে থাকার না থাক কয়রায় আছে না নাই? কারণ কয়রাবাসী আইলা সাইলাই অভ্যস্ত, আইলা না কি জানো, সিডর, আইলা, আমফান, সুনামি এগুলোর সাথে অভ্যস্ত। শুধু তাই নয়, এই কয়রাবাসী বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে, বলেন ঠিক কিনা? সুতরাং যারা